যারা ডিম পছন্দ করেন না, এই রাজকীয় ডিম মহারানি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এই রেসিপিটি জাস্ট অসাধারণ খেতে হয়, আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন। হ্যালো ফ্রেন্ড, আমি সৌমিত্র। আপনারা দেখছেন মিস্টার সৌমিত্রস কুকিং চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ বানাতে চলেছি খুব মজাদার স্পেশাল রেসিপি। যারা ডিম পছন্দ করেন তাদের তো খুবই স্পেশাল, যারা ডিম পছন্দ করেন না আশা করছি তাদেরও এই রেসিপিটি খুবই ভালো লাগবে। চলুন শুরু করা যাক। আজকের রেসিপি ডিম মহারানি। প্রথমে আমি ডিমগুলি সেদ্ধ করে নেব। ডিমগুলি সেদ্ধ করার জন্য কড়াইয়ে আমি জল দিয়ে দেব। ডিম সেদ্ধ করার সময় আপনারা অল্প করে লবণ দিয়ে দেবেন, যাতে ডিমের খোসাটা ভালো করে ছাড়ানো যায়। ডিমগুলি সেদ্ধ হয়ে গেছে, ডিমগুলি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। ডিমগুলি ঠান্ডা করার জন্য অল্প এতে জল দিয়ে দেব। ডিমগুলি ঠান্ডা হয়ে গিয়েছে, ডিমের খোসাগুলি ছাড়িয়ে নেব। দেখুন কত ইজিলি খোসাগুলো ছেড়ে যাচ্ছে। বাকি ডিমগুলিও ছাড়িয়ে নেব। ডিমের খোসাগুলো একদম ইজিলি ছেড়ে যাচ্ছে। ডিমগুলি হালকা করে চিড়ে নেব, যাতে এর ভিতরে মশলাগুলি ভালো যায়। এদিকে দুবার ঘুরিয়ে দুবার, এইভাবে সব ডিমগুলি আমি চিড়ে নেব। ডিমগুলো এবার আমি ভেজে নেব। তার জন্য কড়াই সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, একে একে ডিমগুলো ভাজার জন্য দিয়ে দেব। ডিমগুলো ভাজার সময় অল্প পরিমাণ হলুদ দিয়ে দেব, অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, অল্প পরিমাণ লবণ দিয়ে দেব। ডিমগুলি ভাজা হয়ে গিয়েছে, ডিমগুলি আমি তুলে একটা পাত্রের মধ্যে ডিম মহারানি বানানোর জন্য ফোড়নে তেজপাতা দিয়ে দেব, শুকনো লঙ্কা দিয়ে দেব, দারুচিনি, লবঙ্গ, এলাচ। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজের সাথে সাথে
আদা কুচি রসুন কুচি দুটোই ভেজে নেব। আদা কুচি রসুন কুচি এগুলোকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা স্মেলটা চলে যায়। দেখুন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এতে এবার আমি টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচিটা এর সাথে ভালো করে ভেজে নেব। এবার এতে আমি ধনেপাতা কুচি দিয়ে দেব। কাজু বাটাটা যেহেতু কাঁচা অবস্থায় বেটে রেখেছি এর সাথে দিয়ে দেব, যাতে কাজু বাটাটাও অল্প কুক হয়ে যায়। প্রায় সব মশলা ভাজা হয়ে গিয়েছে। এতে আমি সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিলাম অল্প পরিমাণ হলুদ, ঝালের জন্য অল্প পরিমাণ গুঁড়ো লঙ্কা, কালারের জন্য অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব, স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব। সব মশলাগুলি এবার ভালো করে মিক্স করে নেব। দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এতে এবার আমি মগজদানা বাটা দিয়ে দেব। এর সাথে পোস্ত বাটা দিয়ে দেব। এগুলোকে ভালো করে মিক্স করে নেব। বাটনা করার সময় যে জলটা রেখে দিয়েছিলাম সেটা এর সাথে দিয়ে দেব, তাহলে এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। দেখুন কত সুন্দর মশলাটা রেডি হয়ে গিয়েছে। এতে আমি একে একে ডিমগুলি দিয়ে দেব। দেখুন আমার ডিম মহারানি রেডি হয়ে গিয়েছে। এতে আমি অল্প কাঁচা লঙ্কা কুচি আর অল্প ধনেপাতা দিয়ে ফিনিশ করব। ডিম মহারানি রেসিপিটি গরম গরম ভাতের সাথে এবং গরম গরম পরোটার সাথে খুব সুন্দর লাগে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।